বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের অসাধারণ একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খুশি খান বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরও একটা সুস্বাদু রেসিপির ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা আমি বানাবো ফুলকপি দিয়েই আজকে আমার রেসিপি। এটা স্বাদ এত বেশি যে মানে বলার বাইরে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত যা ইচ্ছে দিয়ে খেতে পারেন। এত সুস্বাদু, বানাতে বানাতে শুধু মুখেই অর্ধেক খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু এই রেসিপিটা। আজকে আমি বানাতে চলেছি, তার জন্য আমার প্রধান উপাদান লাগছে ফুলকপি। আমি দেখুন ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট করে টুকরো করেছি। চাইলে আপনারা আরো ছোট করতে পারেন। এই ছোট করে টুকরো করে কাটা ফুলকপিগুলোকে আমি হালকা একটুখানি জলে সেদ্ধ করে নেবো। কপির টুকরোগুলোকে আমি একটুখানি ফুটন্ত জল, দেখুন আমি ডেচকিতে জল ফুটতে দিয়ে দিয়েছি, তাতে হলুদ দিয়ে আমি জলটা ফোটাচ্ছি। জলটা ফুটে গেলে আমি কপির টুকরোগুলোকে দিয়ে হালকা 2 মিনিট রেখে তুলে নেব। জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। জলটা ফুটলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার হলুদ দেওয়া যে জলটা ছিল সেটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এতে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন। দিয়ে এবার এই যে কপির টুকরোগুলো আছে, এই কপির টুকরোগুলো আমি এতে দিয়ে দেব। এই ফুটন্ত জলেতে এই কপিটা দিয়ে ভালো করে কপিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে এটাকে চাপা দিয়ে আমি মিনিট 2 থেকে 3 মিনিট এটাকে একটু সেদ্ধ করে সঙ্গে সঙ্গে আমি জলটা ঝারিয়ে নেব। বন্ধুরা, কপিটা কিন্তু আমি 2-3 মিনিট ফুটন্ত জলে ফুটিয়ে নিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। দেখুন সুন্দর হলুদ রং হয়েছে, যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ না, হালকা সেদ্ধ। দেখুন শক্ত শক্ত রয়েছে, এই যে শক্ত শক্ত রয়েছে, এরকম শক্তই রয়েছে, বলতে গেলে কাঁচাই একরকম, কিন্তু হালকা একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। এতে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, এভাবে ছিঁড়ে শুকনো লঙ্কা দিয়ে দেব। একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দেব, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এতে কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2-1টা কপি পাতাও, কচি পাতা এতে টুকরো করে দিয়ে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে কপিটাকে কষে নিতে হবে তেলেতে। চাইলে আপনারা এতে গোটা জিরে ফোড়ন দিতে পারেন, এই লঙ্কার সঙ্গে আমি দিইনি। ফুলকপি কিন্তু সরষের তেলে ভাজলেই সব থেকে বেশি স্বাদ হয়, তাই আমি সরষের তেলে করছি, তবে চাইলে আপনারা সাদা তেলে অবশ্যই করতে পারেন। এইভাবে আমি ভালো করে কপিটা কষে নেব। আমি এতে দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো। 1 টিস্পুন নুন দিলাম আমি, যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি। নুনটা ভালো করে মিশিয়ে দেব।
দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে এটাকে কষবো। কিছুক্ষণ করে নাড়বো আর কিছুক্ষণ বারবার নাড়বো আর চাপা দিয়ে দিয়ে এটাকে হতে দেবো। তাহলে কপিটা কিন্তু ভাজাও হবে, সফটও হবে। দেখুন বন্ধুরা, কপি এই যে ডাটাগুলো আছে এটা একটুখানি এরকম প্রেস করে দেখবে, দেখুন একটু অনেকটা নরম হয়ে গেছে। এবার কিন্তু আর চাপা দেবো না, এবার কিন্তু এইভাবে নেড়ে নেড়ে ভাজবো। দেখুন আমি কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়েছি, এই যে রং কিন্তু লালচে লালচে হয়ে গেছে। দেখুন কপিগুলো কিন্তু লালচে লালচে রং ধরে গেছে। এইভাবে ভাজতে হবে। এবার বন্ধুরা ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আর কিন্তু আমার কপিটাকে ভাজতে লাগবে না। এবার যেটা করব সেটা হচ্ছে কপিটাকে গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে আজার করে রাখছি, ঢেলে রাখছি একটা পাত্রে। এবার আমাদের করতে হবে যেটা, সেটা হলো দেখুন বন্ধুরা, আমরা যেভাবে আলু ভাজা করি সেইভাবে সরু সরু করে আমি আলু কেটে রেখেছি। এই যে সরু সরু করে আলু কেটে কিন্তু আমি পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি। এই আলুটাকে কিন্তু আমাদের ভাজতে হবে। তার জন্য আবার আমাদের কড়াতে একটু তেল দিতে হবে। কড়াই আমরা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুটা তেলে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমার নুনের কোয়ান্টিটি কিন্তু ফলো করবেন না, তাহলে কিন্তু বেশি বা কম হয়ে যেতে পারে। তার কারণ আমার কোয়ান্টিটিটা অনেকটাই বেশি আছে, আমি প্রায় 4খানা কপি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ না সরি, এটা 1/2 চা চামচ হলুদ। এবার এতে দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এই সব মশলা দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কিন্তু আলুর সঙ্গে যে জলটা উঠেছে, জলে ভেজানো ছিল, এবার আলুটা তোলার সময় যে জলটা উঠেছে সেই জলটাতে আর এই যে মশলা দিয়ে আর নুন দেওয়া অবস্থায় আলুটা আমি কিন্তু চাপা দিয়ে কুক করে দেবো। আলুটা একটু নরম হয়ে গেলে তারপর আমি নেড়ে নেড়ে ভাজবো। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপি আমার চ্যানেলে অসংখ্য পাবেন আপনারা। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, এই সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, এত কষ্ট করে আপনাদের জন্য ভেবেচিন্তে নতুন নতুন রেসিপি নিয়ে আসি, তাই জন্য প্লিজ আমার উৎসাহটা বাড়ানোর জন্য একটু আমার ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে যে জলটা উঠেছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং আলুটাও কিন্তু অনেকটা কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখুন সহজেই খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। এবার আলুটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়েও গেছে। বন্ধুরা, এটা কিন্তু খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষ দিনে অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং সকলের মন জয় করে ফেলতে পারেন। ভাতের সঙ্গে তো অনবদ্য লাগেই, রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে এটা দারুণ টেস্টি লাগে। এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার খেলে আপনার রোজ খেতে ইচ্ছে করবে, মানে সারা বছর আপনি অপেক্ষা করবেন ফুলকপির জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু এটা আলু দিয়ে করছি। আপনারা যদি কেউ মনে করেন যে আলু খাবেন না, তাহলে কিন্তু আপনারা এটা আলুটা ছাড়াও
তো শুধু এই মশলাগুলো দিয়ে কপিটাকেও শুধু ভাজতে পারেন, এরকমভাবে কষা করতে পারেন, কষে ভাজা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আলুটা দিলে স্বাভাবিক বন্ধুরা, আমরা সকলেই আলুটা একটু পছন্দ করি, তাই আলু দিলে ভালো তো লাগবেই। আরো আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে বন্ধুরা, আর কিন্তু ভাজার দরকার নেই। এবার আমি কি করব, এই কপিটা যেটা আমি ভেজে রেখেছিলাম এটা কিন্তু এই আলুর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন আমি এই কপিটাকে সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আলু এবং ফুলকপি। আলুর সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে আর একটু ভেজে নিতে হবে, দুটোকে একসঙ্গে আলু ফুলকপি একসঙ্গে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চা চামচ চিনি। আপনাদের আগেই বলেছি আপনাদের কপি বা আলুর পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু নুন মিষ্টিটা সেই অনুযায়ী দেবেন। আমি যে পরিমাপ বলছি তাতে কিন্তু দিতে যাবেন না। আমি এটা 4টে মাঝারি সাইজের কপির মাপেতে বলছি। 4টে মাঝারি সাইজের কপি দিয়েছি আর 4টে মাঝারি সাইজের আলু দিয়ে আমি এটা বানিয়েছি। আপনারা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন নুন মিষ্টিটা, নুন মিষ্টি ঝাল সমস্ত কিছুই। চিনিটা কিন্তু এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভাজার সঙ্গে। চিনিটা দিলে স্বাদটা ভালো তো হয়ই, কিন্তু আপনারা যদি তাও চান, চিনিটা যদি না দিতে চান, তাহলে চিনি ছাড়াও কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। বন্ধুরা এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর টেক্সচারটা এসছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আমার কপি আলুর এই যে একটা স্পেশাল ডিশ, অত্যন্ত সুস্বাদু স্পেশাল যে এই ডিশটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেডি। রুটি পরোটা ভাত যা কিছুর সঙ্গে খাওয়ার জন্যে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, একদম গরম গরম ধোঁয়া ওঠা এই ফুলকপির রেসিপিটা। এরকম সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপির জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আরো একটা সুন্দর সুস্বাদু রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।